আমরা অনতিবিলম্বে এই অ্যাডভোকেট তাজুলের মতো বিতর্কিত ব্যক্তিকে এই ট্রাইব্যুনাল থেকে অপসারণের দাবি জানাচ্ছি। হঠাৎ করে সে হাইকোর্টে আন্তর্জাতিক আদালতে হামলা করে বসল এবং রাষ্ট্রের সর্বোচ্চ অপরাধ আজকে নুরুল হক করেছে। নুরুল হক নূরকে ধরেন, আচ্ছা ধরেন না, একটা কাজ করেন, নুরুল হক নুরুর বিরুদ্ধে যত গোয়েন্দা রিপোর্ট আছে সবগুলো মিডিয়াতে ছেড়ে দেন, জনগণ স্পষ্ট হয়ে যাক তাজুল ইসলামের বিরুদ্ধে সে লেগেছে। কেন লেগেছে? নিবন্ধনকে কেন্দ্র করে। এখন তাজুল ইসলাম হচ্ছে প্রসিকিউটর হওয়ার আগে ওই মামলার কি ছিল, মানে নিবন্ধন মামলার, দুই গ্রুপের নিবন্ধন মামলার আইনজীবী ছিল, পরে উনি প্রসিকিউটর হয়েছেন। তো এখন কথা হচ্ছে যে একজন আইনজীবী তার যে ক্লায়েন্ট তার পক্ষে দাঁড়াবে না, তার পক্ষে অবশ্যই দাঁড়াবে, আগে যেরকম দাঁড়িয়েছিল এভাবে দাঁড়াবে। তাহলে নূর এখন লাফাচ্ছে কেন? কোর্টে যে সে লাফাচ্ছে কেন? কোর্টে সে মিছিল করছে কেন? কোর্টে সে গেঞ্জাম করছে কেন? কারণ হলো নূর যে ট্রাক মার্কার নিবন্ধন নিল, এটা তার আব্বা আসিফ নজরুল আরেক বাটপার দুর্নীতিবাজ, হ্যাঁ, যে গণঅভ্যুত্থানের শত্রু হিসেবে জনগণের সামনে চলে এসেছে ইতিমধ্যে, তার সাথে এটা খুব ভালো সম্পর্ক আছে। তো এই সম্পর্কের ভিত্তিতে নূরকে অবৈধভাবে জোর করে আসিফ নজরুল ট্রাক মার্কায় নিবন্ধন নিয়ে দিয়েছে। ট্রাক মার্কায় নিবন্ধন নিয়েছে জোর করে, অবৈধভাবে, আইনি প্রসেসের মধ্যে দিয়ে নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে নয়। এখন যারা মনে করছে যে এটা হচ্ছে বেআইনিভাবে এই নিবন্ধনটা দেওয়া হয়েছে, তারা চ্যালেঞ্জ করবে না, সেটা যে হতে পারে, যে কেউ হতে পারে। তারা চ্যালেঞ্জ করছে আইনজীবী হিসেবে আন্তর্জাতিক আদালতের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, তার আইনের যে ভাষা, আদালতের যে সিস্টেম, সেই সিস্টেমে মামলা পরিচালনা করছে, তাই না? এখন এটা আইন বিবেচনা করবে যে আসলে এই প্রক্রিয়াটা, ট্রাক মার্কার যে প্রক্রিয়াটা, সেটা কি সঠিক ছিল নাকি বেঠিক ছিল, সেটা আদালত বুঝবে, তাই না? আদালতের সিদ্ধান্তের পরে যদি নুরুল হক নূর মনে করে আমার প্রতি ইনজাস্টিস করা হয়েছে, তখন সে আপিল করবে, আপিল করবে, বা যেটা প্রক্রিয়া আছে সেটা করবে, সেটা করার সুযোগ আছে, দারুণ সুযোগ আছে। তাহলে সেটা না করে, আদালতের প্রতি আস্থা না রেখে হঠাৎ করে সে হাইকোর্টে আন্তর্জাতিক আদালতে হামলা করে বসল এবং রাষ্ট্রের সর্বোচ্চ অপরাধ আজকে নুরুল হক করেছে। আন্তর্জাতিক আদালত থেকে আজকে সিদ্ধান্ত হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে ভাই? ক্ষমা চাইতে হবে, নূরকে ক্ষমা চাইতে হবে। আমি বলবো নূরকে ক্ষমা নয়, নূর অনেক তরুণের স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে। নূর বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন ধ্বংসকারী, নূর নিজে লুটপাটকারী, দুর্নীতিবাজ, ফালতু একটা ছেলে। সকালে একটা কথা বলবে, রাতে আর একটা কথা বলবে, আবার এর পরের দিন আর একটা কথা বলবে। একটা চরিত্রহীন মানুষ, টাকার জন্য, একটা চেয়ারের জন্য। তো শুধু এটুকুই বলবো, নূর থেকে জনগণকে সাবধান করি, কারণ এই ছেলেটা আপনার যে কোনোভাবে খবর নিয়ে দেখেন, টাকা 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 ছাড়া কিচ্ছু বোঝে না রে ভাই, কিচ্ছু বোঝে না। গতকালকে আমার কাছে একটা ছেলে এসেছে, নাম বলছি না, নূরের পার্টি করে, নূরের পার্টির নেতা, বলছে আমার কাছে এসে বলতেছে, ভাই 3 দিন আমি খাই নাই, পার্টির জন্য কাজ করি রাত দিন 24 ঘন্টা, 3 দিন খাই নাই, চোখে কান্না করতেছে, ভ্যা ভ্যা করে কান্না করতেছে। কে কাঁদস খায়? বলছে ভাই নূর ভাইয়ের রাজনীতি করি, নূর ভাইকে বিপদের সময় 1.5 লক্ষ টাকা দিয়েছি, 2 লক্ষ টাকা দিয়েছি আমি, এখন আমার পেট চলে না, আমার সংসার চলে না, আমাদের সরকার ক্ষমতায়, নূর ভাই আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় না, আমাদেরকে একটু খাওয়ার টাকা দিবে বা কিছু করার জন্য একটা কিছু দিবে, সেটাও দেয় না, কান্না করছে। চিন্তা করে দেখেন,
এখন যেটা আমি বলি, নূরের পার্টি যারা ছেড়েছে ওই গ্রুপের কথা বলবো না, যারা তারেকদের গ্রুপ যেটা, ওদের কথা বলছি না। যারা নূরের পার্টি ছেড়ে আর কোনো পার্টি করছে না, যেমন আমি যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। আমি কিন্তু বিগত 3 বছর আগে তাদের পার্টি ছেড়ে দিয়েছি এবং ওই গ্রুপেও যায় নাই, এই গ্রুপেও যায় নাই। এরকম আমার মতো হাজারো হাজারো নেতাকর্মী আছে যারা নূরের রাজনীতি ছেড়ে দেওয়ার পরে অন্য কোনো দলে যোগ দেয়নি, এরকম হাজারো হাজার আছে। তো তারা কেন নূরের পার্টি ছেড়ে দিয়েছে, গণ অধিকার পরিষদ ছেড়ে দিয়েছে, একটু তাদেরকে জিজ্ঞেস করুন। প্রত্যেকটা নেতাকে নূর ফতুর করে দিয়েছে, যার কাছ থেকে পাইছে টাকা নিছে, ইচ্ছে মতো টাকা নিছে, বা মানুষও ভালোবেসে টাকা দিয়ে গেছে। কিন্তু নূর তার দলের নেতাকর্মীরা, ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার, এই পেশাজীবী অধিকার, আরো কত অধিকার এখানে আছে, সেই অধিকার পরিষদের নেতাকর্মীরা সারাদিন কাজ করে, উপোস থাকে, একটা চা খাওয়ার টাকা দেয় না। একটা মিছিল করার পরে যে পানি খাইতে হয়, চা খাইতে হয়, যারা যে খরচটা আছে সেই খরচটা পর্যন্ত এই নূর বহন করে না, অথচ সে প্রত্যেক দিন লাখ লাখ টাকা গুনে 18 সাল থেকে। এ হচ্ছে নেতার চরিত্র, কিরকম ফুলের মতো পবিত্র দেখেন। এখন অনেকেই তার দলের অনেকেই বলে, ভাই নূর সম্পর্কে আপনি 19 সাল, 20 সাল থেকে 21 সালে, 22 সালে যা যা বলেছিলেন তা এখন সত্য। কেমন? এখন নাকি তাদের দল ক্ষমতায়, তারা বলে আমাদের দল এখন ক্ষমতায়, সাবেকদের কারণে বলে, বা গণঅভ্যুত্থানে তারা ছিল, তাদের নেতাকর্মীরা ছিল, এই জন্য বলে। কিন্তু যদি নূরকে বলে যে ভাই এখানে একটা ফোন করেন, আমার একটা ছোট কাজ আছে, এখানে ফোন, ওই অফিসারকে ফোন করলে আমার কাজটা করে দিবে, সেটা পর্যন্ত করে দেয় না। এ হচ্ছে নেতা। নেতা যদি অন্যান্য নেতাদের কোনো কাজে না আসে, নেতা যদি কর্মীদের কোনো কাজে না আসে, সেই নেতার কোনো দাম আছে? কোনো দাম নাই, কোনো মর্যাদা নাই। তো নেতা কি করছেন? বিপি নুরুল হক নূর, আমি যেটা বলি, চোরাধিকার সমিতির সভাপতি, নুরা চোরাধিকার সমিতি, এটা অধিকার পরিষদ না, এটা সমিতি, চোরদের একটা অধিকার সমিতি নুরুল হক নূর বানিয়েছে। ভিতরে বাইরে অনেকবার বলেছি, সাবধান থাকুন। এই জনগণের আশা ভঙ্গকারী, তরুণদের স্বপ্নে আঘাতকারী, তরুণদের ভালোবাসা নষ্টকারী, তারুণ্যের রাজনীতিকে ধ্বংসকারী নুরুল হক নূরকে ধরেন। আচ্ছা ধরেন না, একটা কাজ করেন, নুরুল হক নূরের বিরুদ্ধে যত গোয়েন্দা রিপোর্ট আছে সবগুলো মিডিয়াতে ছেড়ে দেন, জনগণ স্পষ্ট হয়ে যাক সে চোরাধিকার পরিষদের নুরুল হক নূর তারুণ্যের অহংকার নাকি দেশপ্রেমিক নাকি মহাচোর, সেটা প্রমাণিত হয়ে যাবে। ধন্যবাদ।